আমি আজকে বানাবো লাউ দিয়ে মুসুর ডালের রেসিপি। এই লাউ দিয়ে মুসুর ডালের রেসিপিটা গরম ভাত, রুটির সাথে খেতে দারুণ লাগে, দারুণ হয় খেতে। নমস্কার বন্ধুরা, মনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপিটা করার জন্য এখানে আমি অর্ধেক লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি কেটে নেব। দেখুন, লাউটাকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা এখানে আমি গরম করে নেব। জলটা এখানে গরম হয়ে গেছে। এখানে আমি 100 মুসুর ডাল নিয়েছিলাম। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 5-6 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম, আর এখানে 5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। সব দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। দেখুন, ঢাকা খুলে নিয়েছি। দেখুন, ডালগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, পুরোটা সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি লাউগুলো দিয়ে দেব। ডালটাকে আমি হাফ সেদ্ধ করে নিলাম। লাউগুলো সব দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব সব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়ে দেব, তারপরে ঢাকা চাপা দিয়ে দেব সব সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট মতো এখানে ঢাকা চাপা দিয়ে দেব আমি। এখানে আমি ঢাকা খুলে নিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এখানে লাউটা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করে নেব আমি ঢাকা চাপা দিয়ে। একটু নাড়াচাড়া করে দিয়ে আর একবার ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এখানে ঢাকা খুলে নিয়েছি, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এখানে লাউ ডালগুলো ভালো মতো সব আমার সেদ্ধ হয়ে গেছে। একটা বলে সব ঢেলে নেব আমি। এখানে সব ঢেলে নিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে 2-3 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম, একটা ছোট সাইজে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভেজে নেব। ফোড়নটাকে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। মুসুর ডাল আর লাউটাকে ঢেলে দেবো এখানে। ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব। এই মুসুর ডাল লাউয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিতে হবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা কম ছিল তো একটু লবণ দিয়ে দিলাম। সব ভালো করে নাড়াচাড়া করে নেব। লাউ মুসুর ডালের রেসিপিটা আমার হয়ে গেছে। আমার এই মুসুর ডাল লাউয়ের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।